হ্যাঁ, কমিউনিটি পোস্ট একটা দেওয়া হয়েছে। আর সেটা থেকে আর কিছুই না, এটা বুঝলাম যে গামলা ভয় পাচ্ছে। গামলা ভয় পাচ্ছে, গামলা কাদেরকে ভয় পাচ্ছে? যাদেরকে সে ড্যাশ ক্রাইমের ভয় দেখাচ্ছে। মানে বিভিন্ন সেই সমস্ত অফিসের ছবি দিচ্ছে আর ভয় দেখানোর চেষ্টা করছে। অবশ্যই সেগুলো গুগল থেকে ডাউনলোড করা, না হলেও কোনো অসুবিধা নেই। আম কোথা থেকেও যাই হোক পেয়েছে, তো দিয়েছে এবং ভয় সে নিজে পেয়েছে। ভয় নিজে পেয়েছে বলেই সে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার প্রশ্ন যে ভয় সে কেনই বা পেল? কেনই বা সে এই ধরনের কমিউনিটি পোস্ট দিতে গেল? কারণ কমিউনিটি পোস্টটার কোনো অর্থ নেই। হ্যাঁ, অর্থ বলতে মিনিংলেস। কেন সেটা বলছি তার আগে একটু বলে নিই। আমার খুব মজা লেগেছে যে এই যে বলেছি না যে আমি কিন্তু ভিডিও করার জন্যই করি না। ভিডিওর মধ্যে যথেষ্ট দম থাকতে হবে, জোরালো বক্তব্য থাকতে হবে, তার সপক্ষে যুক্তি থাকতে হবে, তবেই তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যাবে। তোমরা কি বলো? একমত তো? যাই হোক বন্ধুরা তোমাদেরকে বলছি। আর আরেকটা কথা যে হাসিটা কেন পাচ্ছে সেটা বলি। যে এই যে আমাদের ঘোড়া, ঘোড়ার হচ্ছে খুব মিনিংফুল মনে হয়েছে কমিউনিটি পোস্টটাকে। অতি অবশ্যই ঘোড়ার মতন যারা মাথার ভিতর গোবর ফাঁকা, ওপরতলা ফাঁকা, তাদের এটাই মনে হবে। আর কথা হচ্ছে যে ঘোড়ার সঙ্গে ফোনাফুনি হয়। আর আমরা মানে আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা কিন্তু, বা আমি নিজের কথা বলতে পারি, আমি আর কারোর কথা জানি না, বলবো না, যে আমি কিন্তু কোনো কারোর সাথে ফোন টোন করে হোয়াটসঅ্যাপ ইত্যাদি করে টোরে আমি কিন্তু ভিডিও করি না। আমি ভিডিও করি ভিডিও দেখে। আমার যা মনে হয় আমি আমার চ্যানেলে আমার বক্তব্যটা রাখি, অবশ্য করেই, কাউকে গালাগালি না করে, নিজের সপক্ষে, নিজের বক্তব্যের সপক্ষে জোরালো যুক্তি দিয়ে কথা বলি। এই কথাগুলো আমার কথা নয়, আমার দর্শকদের কথা। তারা এই কথাগুলো কমেন্টে আমাকে লেখেন যে আমার কথায় জোরালো যুক্তি আছে, এটা খুব কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঘোড়ারই শুধু মনে হয়েছে যে এই কমিউনিটি পোস্টটা খুব একটা জোরালো পোস্ট, কিন্তু না বন্ধুরা, আমার মনে হয়েছে যে গামলা প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে। এবার প্রশ্ন, কাকে ভয় পাচ্ছে? আমাদেরকে ভয় পাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় পাচ্ছে। কারণ আমরা তার ভিডিওর থেকে, কোনো বাইরের থেকে না, আমার মতন বেশ কিছু ক্রিয়েটার তার ভিডিওর থেকে বেশ কিছু পয়েন্ট পাচ্ছি রোজ। হয়তো সে ইচ্ছা করে দিচ্ছে, হয়তো সে বুদ্ধি কম বা বুদ্ধি নেই, মানে ভালো বুদ্ধি নেই বলছি, বদবুদ্ধি প্রচুর আছে। আমাদের সবার বদবুদ্ধি জড়ো করলেও তত বদবুদ্ধি হবে না ওর একার মাথায় যত বদবুদ্ধি আছে। এবং তোমাদেরকে বলি আজকে, এই যে আমাদের ধারণাটা যে ওকে ফোকলা সমস্ত বদবুদ্ধি দেয়, ও খুব ভালো বুদ্ধির ছিল, ফোকলা নিজের বদবুদ্ধি দিয়ে সেই ভালো বুদ্ধিগুলো রিপ্লেস করে দিয়েছে, এই কথাটা একেবারেই ভুল কথা। ভুল কথা এই জন্যই বলছি যে এটা আমার অবজারভেশন। শি ইজ আ ভেরি রুড পারসন, নট অনলি দ্যাট, মানে খুব কানিং, খুব অসভ্য। কানিং মানে নেগেটিভ অর্থে কানিং, খুব অসভ্য বদমাইশ একজন মহিলা। আজকের আমার এই ভিডিওতেই সেটার একটা প্রমাণ আমি দেব, ঠিক আছে? হ্যাঁ, বদমাইশটা অবশ্যই কোনো গালাগাল নয়, বলে দিলাম, মেনশন করে দিলাম। এই যে ভয় দেখাচ্ছে, কারণ সে নিজে ভয় পাচ্ছে। কাদের থেকে ভয় পাচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে। কারণ আমরা প্রতিনিয়ত বলছি সে মিথ্যা বলছে, সে কী মিথ্যা বলছে তার নিজের ভিডিওতে আমরা তুলে ধরছি। তাতে সে ভয় পাচ্ছে যে এত কথা এরা বুঝে যাচ্ছে কি করে। আমার ভিডিও দেখে কই আমি নিজেই তো বুঝতে পারি না, কারণ তার তো উপরতলা খালি, ভালো বুদ্ধি তো কিছু নেই। সে নিজে বুঝতে পারে না সে যে কী এডিট করছে, কী এডিট না করছে। আমরা এমন অনেক কিছু কথা তার শুনে ফেলছি, দেখে ফেলছি, বুঝে ফেলছি, যেগুলো নিয়ে আমরা সমালোচনা করার মতো মেটেরিয়াল পাচ্ছি। করবই তো, সমালোচনা করা যাবে। সমালোচনা এই জন্যই করা যাবে যে সে নিজের জীবন শুধু নয়, নিজের সমস্ত যে পরিবারে তার যত রিলেটিভস যেখানে আছে, তার চেনা পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভস, কাউকে সে নিজের চ্যানেলে বেচে পয়সা রোজগার করতে বাকি রাখেনি। কথা হচ্ছে ওয়াইটির মতন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা দেশ বিদেশ থেকে সমস্ত এভরিওয়ান ইজ অ্যালাউড টু সি অ্যান্ড কিপ দেয়ার কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। সেক্ষেত্রে ওয়াইটি যখন আমার মতন ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি করার অধিকার দিয়েছে, তখন কেন কন্ট্রোভার্সি করতে পারবো না? অবশ্যই লিমিটেশনের মধ্যে থেকে করা হয় কন্ট্রোভার্সি। যারা করে না, লিমিটেশন ক্রস করে, যেমন ওর বান্ধবী, যেমন ঘোড়া, সে কখনো নিজের ভিডিওতে কোনো লিমিটেশন রাখেনি কোনো কালে, যার জন্য সে একলা প্রচুর কেস খেয়ে বসে আছে। আমরা এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি কিন্তু কেউ কেস খায় না। ও কেন খায়? কারণ ওর ভাষা এখনও ভদ্র সেজেছে, মানে সেই কাক ময়ূরপুচ্ছ করার চেষ্টা করছে। কিন্তু জানো তো, কাক কিন্তু কাকই থাকে, কাক কোনোদিন ময়ূর হতে পারবে না। তোমরা নিশ্চয়ই বোঝো কথাটা, আমি জানি তোমরা বোঝো। ব্যাপারটা হচ্ছে, ও গামলা নিজে যেরকম, তার বান্ধবী বলো, তার দালাল বলো, সেই ঘোড়া, একই রকম সব ক্যারেক্টারের, একই রকম সব বুদ্ধিবৃত্তি, বদবুদ্ধি বেশি, তার মধ্যেও গলদ আছে, যেটা ধরে ফেলি আমরা অতি সহজেই। আমাদের অত বুদ্ধিও খরচ করতে হয় না, যতটা অল্প বুদ্ধি খরচ করলেই ধরা যায় যে কোথায় কি গলতি করে রেখেছে। এবং এই যে সে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘোড়ার ভিডিওটা দেখে যে গামলা তাকে দিয়ে করাচ্ছে ভিডিওটা। এই ভিডিওতে তুমি এটা বলো, ভয় দেখাও,
ক্রিয়েটারদের যে তাদের এই করা হবে, তাদের তাই করা হবে। আরে তুই কোথায় যাবি কমপ্লেন করবি, তোকে তো বলতে হবে সেই ক্রিয়েটারটা কি করেছে। হ্যাঁ, যথেষ্ট যদি নিজের সপক্ষে যুক্তি থাকে, তোর নাম নিয়েছে, তোকে নাম নিয়ে নিয়ে বদনাম করেছে, তোর এই করেছে তাই করেছে, তাহলে সে করতে পারে, সেটা সে কমব্যাট করে নেবে যার সম্বন্ধে বলা হচ্ছে। কিন্তু আমার মতন যারা ভদ্রভাবে যুক্তি দিয়ে প্রতিটা কথায় যাদের লজিক থাকবে, যারা ভিডিওর থেকে দোষ খুঁজে বের করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, তাদেরকে বলার কিচ্ছু নেই। আমরা জানি সেটা, কারণ যথেষ্ট পড়াশুনো করেছি। এবার গামলা যে কিছুই পড়াশোনা করেনি, সে তার রিসেন্ট ভিডিওতে নিজের ভ্লগে কিন্তু তার প্রমাণ ভুরি ভুরি রেখে গেছে। গত কালকের ভিডিওটা দেখে সবাই খিল্লি করেছে। হ্যাঁ, আমাদের বিনোদন ভাইও খিল্লি করেছে, কারণ সে তো জানে নিজের ধর্মের ব্যাপারটা। এবং প্রত্যেকে, এটা একটা সিরিয়াস নোট দিচ্ছি বন্ধুরা, প্রত্যেকে তার নিজের ধর্মকে ভালোবাসাই উচিত। এবং আমাদের উচিত, যারা অন্য ধর্মের লোক, তাদের উচিত প্রত্যেকের নিজের ধর্মকে আমরা যেরকম রেসপেক্ট করব, অন্যের ধর্মকেও আমরা সেই একই রকম রেসপেক্ট করব। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, গামলা যে ভুলটা করেছে, আমি বলছি, আমি জানি না, ও তো কোনো ভুলই মানে না, তবুও বলে দিচ্ছি, মেনশন করে দিলাম, ভবিষ্যতে যাতে ভুলটা আর না করে। যে ঈদ মোবারক, ঈদ খায় না, 1 নম্বর। ঈদ মোবারক করতে যাচ্ছি, এরকম করার মানে, ঈদ মোবারক কি একটা বললো, ঈদ মোবারক করতে যাচ্ছে, সবাই ঈদ মোবারক করতে যাচ্ছে, কথাটা সেটা নয়। ঈদ মোবারক কথার অর্থ কিন্তু একটা উৎসব, তাতে একটা উইশ করা হচ্ছে, ঠিক আছে, শুভ ঈদ এটাই বলা হচ্ছে যে উৎসব, সেটা আরবি ভাষায় সেটাই অর্থ। আর তার ঈদ মোবারক কেউ বললে তার উত্তরে খ্যার মোবারক এটাই বলতে হয়। যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোন আছেন প্রত্যেকে এটা জানেন, ঠিক আছে। একটু লেখাপড়া জানতে হয়, লেখাপড়া বলতে একটু, আজকাল গুগলে সব কিছু পাওয়া যায়। কোনো কথা বারবার রিপিটেডলি বলছে, বারবার বলছে, এটা বলার আগে কিন্তু একটু সামান্য যদি না জানি আমি, পড়াশোনা করে নিতে হয়। যে ঈদ পালন করতে যাচ্ছি, ঈদের নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছি, আমরা ঈদের নিমন্ত্রণ আমাদের করা হয়েছে, আমরা ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, অনেক কিছু বলা যেত, কিন্তু না, আমরা ঈদ মোবারক করতে যাচ্ছি, ঈদ খেতে যাচ্ছি। এই কথাগুলোর কি মানে? এই কথাগুলোর মানে এটাই যে অন্যের ধর্মকে মানে কিছুই না জেনে, মানে যতটা সম্ভব ডিসরেসপেক্ট দেখানো। কারণ তারা কিন্তু মানে মাইন্ড করবেন, আমি জানি যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোন আছেন তারা কিন্তু এটা মাইন্ড করবেন যে আমাদের ধর্মের মানে এটা যে শুভ কথাটা, যে সবচেয়ে তাদের আমাদের দুর্গাপুজোর মতন ঈদ উল ফিতর, সেটা কিছুই জানে না। এত বড় একটা ধাড়ি মেয়ে, সে কিচ্ছু জানে না। সে নাকি আবার কলেজে পড়েছে, সে ফাটায় ভিডিওতে এসে ফাটায় যে আমি কলেজে পড়েছি, অথচ সে কিছু জানে না। যদি জানে না, না জানাটা কোনো দোষের নয়, জেনে নেওয়া যেতে পারে যদি বলতে হয়। আর নালেই আমাদের ঈদে নিমন্ত্রণ হয়েছে, রক্ষা করতে যাচ্ছি, নিমন্ত্রণ যথেষ্ট ছিল, তা না 14 বার করে ঈদ মোবারক করতে যাচ্ছে, ও ঈদ মোবারক করতে যাচ্ছে, সে ঈদ মোবারক করতে যাচ্ছে। কথাগুলোর কি মানে? কথাগুলোর মানে হচ্ছে মানে পাত্তা না দেওয়া বলবো না, মানে যথেষ্ট কি বলবো, বুদ্ধিশুদ্ধি না থাকার ফলে যেটা হয় আর কি, ভালো বুদ্ধি না থাকলে যেটা হয়, এবং শিক্ষা, পারিবারিক শিক্ষার অভাবে এগুলো হয়, যে শেখায়নি যে কী বলতে হবে কি না বলতে হবে, অন্যের ধর্মকে কীভাবে রেসপেক্ট করতে হবে। তাই সে একটা খিল্লির ছলে, একটা ইয়ার্কির ছলে, আমি তো বলেইছি ভীষণ চিপ টাইপের, খুব চিপ একটা কথাবার্তা, যা খুশি বলে দিল। সে যেমন বেড়াল কুকুর নিয়ে বা শিয়াল নিয়ে সে যেমন খিল্লি করছে সবসময় তার ভিডিওতে, এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়েও একটা ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সে যেন খিল্লি করে কথা বলছে। তার মানে না জানলেও চলবে, যা খুশি বলে দিলেই হলো। একটা সরি বললো মাঝখানে, সরি বলে আবার রিপিট করলো, কথাগুলোর কী মানে? আমি যেটা বলছি সেটাই তো, যথেষ্ট গুরুত্ব না দেওয়া। মুসলিম ভাই বোনেদের বলছি, আমি কোনো খারাপ কিছু ছড়াতে চাইছি না, কিন্তু ডিসরেসপেক্ট কেউ যদি করে, প্রতিবাদ কিন্তু প্রয়োজন, অবশ্য করেই প্রতিবাদ করা উচিত, আমার মতে তাই বলে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কমিউনিটি পোস্টে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে, যে যত ইচ্ছা পজিটিভ নেগেটিভ ভিডিও করে যাও, আর কতগুলি ছবি দেওয়া হয়েছে, মিন করা হয়েছে যে তোমাদের নামে কমপ্লেন করব। খুব ভালো কথা, কর, তুই যা, সারা দুনিয়া সবার নামে কমপ্লেন কর। কথা হচ্ছে তারপরে বলা হয়েছে যে আমার মানে তার সন্তান তার কাছে আসবে, 1 হতে চলেছে, খুব ভালো কথা, হোক না, দেখি না কি করে হয়। কেন দেশে আইন আদালত তাহলে বুঝে নেবো যে নেই? হ্যাঁ, আইন আদালত আছে বন্ধুরা, আছে বলেই আমাদের দেশের কিন্তু অনেক নেতা মন্ত্রী, আমি কোনো পার্টিকুলার পার্টি বা কোনো পার্টিকুলার নেতার নাম নেব না, কিন্তু তোমরা সকলেই জানো, রেগুলার যারা নিউজ খবর রাখো, নিউজ চ্যানেল দেখো, সবাই দেখো, আমি জানি, তারা কিন্তু জানো বহু নেতা মন্ত্রী কিন্তু বিভিন্ন কারণে, আমি বলছি না তারা গিলটি প্রুভড হয়েছে, আমি কিন্তু বলবো না, কারণ এখনও আইন আদালত অনুযায়ী কে গিলটি কে না গিলটি কিছু প্রুভ হয়নি, কেস চলছে। সেক্ষেত্রে তারা যদি বিহাইন্ড দ্য বার হতে পারে, তাহলে এ তো কোন ছাড় পোকা, ঠিক কি না? ঠিক বলছি? হ্যাঁ, তো আইন আদালতকে এরকম ছেলের হাতের মোয়ার মতন যেমন খুশি খেলবো, নাচাবো, তাই নিয়ে ফুটবল খেলবো, নিজের সন্তানকে নিয়ে যা খুশি বলবো, সেটা সে যদি জিততে পারে তো খুব ভালো কথা, তখন তালি দেবো, না হয় তালি দেবো। তবে হ্যাঁ,
নিজের সন্তানকে নিজের কাছে আনাটাই যদি ইগোর লড়াইয়ে আমি জিতলাম মনে হয়, সেটা কিন্তু সব নয়। ভিডিও তাকে করে যেতে হবে, কারণ সে নিজেই বলছে তার প্রচুর টাকার প্রয়োজন। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা একেবারেই সত্যি উচিত না। খুব ভালো কথা, তার প্রচুর টাকার প্রয়োজন, তাকে জমি কিনতে হবে, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে, সেগুলো খুবই পজিটিভ কথা। আমি সেগুলোকে একেবারেই ডিনাই করছি না যে না এটা করা উচিত না, এটা ভুল বলেছে, কখনোই বলবো না, সবই সঠিক। কিন্তু কথা হচ্ছে, যার নিজের পা রাখার এখনও জায়গা নেই, সে এত বুক বাজিয়ে বলছে কি করে যে নিয়ে আসবো, সে রাখবে কোথায়? আমরা তো প্রতি মুহূর্তে দেখতে পাই তার দাদা তাকে দু চোখে দেখতে পারে না, সব কিছুই এরকম অনেক কিছু আছে, সব কিছু নিয়ে বলবো বন্ধুরা। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তবুও চেষ্টা করছি ভালো থাকার। চলো ভিডিওটা মূল প্রসঙ্গে চলে যাই। যেটা বলছিলাম যে এই যে সে তার নিজের পা রাখার ভালো জায়গাটা এখনও তৈরি হয়নি, তার মধ্যেই সে বলতে শুরু করে দিয়েছে, কারণ তার ভিডিওতে পয়সার প্রয়োজন, বাচ্চা দেখালে পয়সা আসবে। সে যে বলতে শুরু করে দিয়েছে, তার মনে প্রবল দুঃখ, সে দুঃখ চেপে রেখেছিল, যদিও তার কোনো প্রমাণ সে কোনো ভিডিওতে রাখতে পারেনি। তার খুশি উপচে উপচে পড়েছে। ইনফ্যাক্ট সে বলেছে আমি ভীষণ সুখী, আমি ভীষণ খুশি। সে শর্টস করেছে, তোমাকে ছাড়া কিছু চাই না জান, শুধু তোমাকেই চাই, বুঝলা জান, বলেছে। আমরা অনেক দেখেছি, গতকালকেও তার একটা শর্টস বেরিয়েছে, সে তাতে সে ভীষণ ফুর্তি করে শাড়ি নেড়ে নেড়ে নেচেছে, সব কিছু ঠিক আছে। আমি বলছি না কোনো অন্যায় করেছে, একজন ব্লগার সেটা করবেই, আমরাও শর্টস বানাই, সেটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। কিন্তু যার মনে এত কষ্ট, সে কিন্তু এগুলো মানে বিরাট বড় অভিনেত্রী, তো আমাদের বড় বড় সুচিত্রা সেন ধরো, এরকম বড় মীনা কুমারী, আগে বহু অভিনেত্রী ছিলেন, এখনও আছেন, প্রত্যেকের উপরে বিশাল অভিনেত্রী, যার জন্য সে মনের প্রচুর দুঃখ কষ্ট চেপে রেখে সে প্রতি মুহূর্তে বোঝাচ্ছে, এবং সে অস্বীকার করছে না তার প্রেমিক আছে। এখন যদিও সে বলেছে দুদিন আগের ভিডিওতে যে আমি ছেড়ে দিয়েছি প্রেমিককে, মানে এটা কোনো ব্যাপার না আর কি, খেলাম ছুঁড়ে ফেলে দিলাম টাইপের একটা ব্যাপার, প্রেমিক চুপ। আচ্ছা, আর একটা চ্যানেল প্রমোট করা হয়েছে যেখানে তার নামও দেখা গেছে, যদিও সেটা অন্য নাম, মানে ফার্স্ট নেমটা মিল আছে, আমি বলছি না সেটা কোনো কথা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রেমিককে ছেড়ে দিয়েছে, প্রচুর দর্শক তাকে প্রশ্ন করছে যে প্রেমিকের দেওয়া কানে দুল পড়ে আছো কেন? তার কোনো উত্তর নেই কেন? আমার প্রশ্ন, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে উত্তর দিতে কী অসুবিধা, উত্তরটা দিতে কী অসুবিধা? দুটো অসুবিধা থাকতে পারে, যেটা আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কানের দুলটা আদৌ তাকে প্রেমিক গিফট করেনি, সেটা সে নিজেই, তার দুলটা ছিল তাকে অন্য একটি ফ্যামিলি থেকে, সে যখন তার আগের শ্বশুর বাড়িতে থাকতো এই দুলটাই গিফট করা হয়েছিল, সেটাই বার করে প্রেমিকের নাম দিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের হাত দিয়ে নিজেকে দেওয়া করিয়েছিল। মানে এই সহজ সরল বদমাইশি বুদ্ধির যে সমস্ত প্ল্যান সে চেলেছে, এগুলো আমার মতন ক্রিয়েটাররা অবশ্য করেই অনেক আগেই ধরে ফেলেছি, মেনশন করেও দিয়েছি, সেটা কোনো ব্যাপার না। তার শোনা, সে কী করবে তার ব্যাপার। তো যাই হোক, সেটা তার গিফট পাওয়া ছিল, বাট অন্য ফ্যামিলির থেকে, নট প্রেমিকের থেকে। কিন্তু এখন সে তো প্রমাণ, মানে সে তো দর্শকদেরকে বুঝিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে তাকে বন্ধু বা প্রেমিক যাই বলো, সে বন্ধু বলেছিল, যাই হোক সে গিফট করেছিল। তাহলে সেইটা সে কেন প্রেমিককে ছেড়ে দেওয়ার পরেও তার দেয়া কানের দুলটা পড়ে আছে, তার কোনো উত্তর নেই। আমার প্রশ্ন, উত্তরটা নেই কেন? তুমি যদি সরল সিধা ভালো মেয়ে হও, তুমি প্রেম করোইনি, তুমি পরকীয়া করোইনি, যদিও নিজেই লিখে দিয়েছো, তুমি কিছুই করোনি, তুমি দুধে ধোয়া একটি তুলসী পাতা, তোমার তাহলে অসুবিধা কোথায়? এই প্রশ্নে তুমি লাভ রিয়াক্ট নেই, উত্তরও নেই কেন? এরকম বহু নেগেটিভ কমেন্ট, সবই নেগেটিভ কমেন্ট, মানে ম্যাক্স টু ম্যাক্স 99.9% নেগেটিভ কমেন্ট, এবং তাতে সে স্বাভাবিকভাবেই কোনো না লাভ রিয়াক্ট দিতে পারছে, সে পড়ছে অবশ্যই না, সে কোনো কমেন্টের আনসার দিচ্ছে। এই আনসারগুলো দিতে সে পারছে না কেন, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, তার যে পা রাখার নিজেরই জায়গা নেই, সে বাপের বাড়িতে হোক যেখানে হোক, বাপের বাড়িতেই আমরা দেখি, আমি বাপের বাড়িই বলবো, নিজেরই যার পা রাখার জায়গা নেই, যার সঙ্গে প্রতি মুহূর্তে তার দাদার ঝগড়া অশান্তি হচ্ছে। আমি আজকে এই ভিডিওতে প্রমাণ দেবো দাদার সঙ্গে কিভাবে অশান্তিটা হচ্ছে, আমি বলে দিচ্ছি এক্ষুনি, বলছি একটু ওয়েট করো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, নইলে ওই যে আবার মিস করে যাবে। তো সে কিন্তু নিজের পা রাখার জায়গা নেই, অতি কষ্টে সে জবরদস্তি, সে প্রতিদিন লড়াই করে তাকে ওই বাড়িতে পা রেখে ভিডিও করতে হচ্ছে। সে অন্য কোথায় যাচ্ছে কি না যাচ্ছে আমি আর বলতে চাই না, আমার বলার দরকার কি, সেটা তোমরা নিজেরাই ভিডিও দেখলেই বুঝতে পারবে। সে ওখানে থাকছে বা আসছে যাই করছে অন্য কোথা থেকেও, সে কিন্তু ভিডিও যখন তখন শুরু করছে, কিছু বোঝার উপায় নেই, যার ফলে সে কখন ভিডিওটা শুরু করলো, সে কখনো বলছে বেলা 9টা বাজে, কখনো বলছে সকাল 6টা বাজে, আর তারপরে সে কখনোই দেখাচ্ছে না সে ওয়ার্কআউট করছে, মানে দেখাচ্ছে না, দেখালে তো প্রচণ্ড হাস্যকর একটা ব্যাপার, ওয়ার্কআউটের একটা ড্রেস পরে সে ভাব করছে এই তো ওয়ার্কআউট শেষ হয়ে গেল, শেষ হওয়ার আগে কেন দেখানো হলো না, প্রশ্ন। যাই হোক, এই তো শেক খেলাম, শেক খাওয়া দেখানো হলো না, প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমার হয়ে গেল। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সে ওই বাড়িতে খুব কষ্ট করে নিজের পাটা এখনও পর্যন্ত আজ অবধি রাখতে পারছে, নট নেসেসারি কালকে রাখতে পারবে,
কোনো গ্যারান্টি নেই। তাহলে শিশুটাকে নিয়ে এসে সে রাখবে কোথায়? প্রথম প্রশ্ন। তাকে তো এই প্রশ্নগুলো করা হবে। কেসগুলো যেহেতু আদালতে আছে, সামনেই একটা ডেট আছে, তাতে খুব ভাইটাল একটা কিছু হতে চলেছে মনে হয়। যদিও আমার মনে হচ্ছে সে উপস্থিত থাকবে না, উপস্থিত হবে না। যদিও কোর্টের সামান অগ্রাহ্য করলে কোর্ট তো ধরেও নিয়ে আসতে পারে, জানো তোমরা, হাতটা এরকম করে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমি বলবো না এগুলো কিছু। তো কথা হচ্ছে যে যার নিজেরই জায়গা নেই পা রাখার, এখনও কোনো স্থিরতা নেই, যার নিজের মতি স্থির নেই, সে কালকে বলছে হাজব্যান্ডকে চুল্লুখোর উল্লুখোর যা নয় তাই খারাপ খারাপ গালাগাল দিয়ে সে অপমান করছে প্রচণ্ডভাবে। বহুবার আগেও অপমান করেছে, মায়ের সাথে শুইয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। তারপরে দুদিনের মধ্যে সে আবার বলছে আমার হাজব্যান্ড অমুক বলে ড্যাশ ড্যাশ নাম বলে দিচ্ছে। আমি আমার যে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছি, ওকে আমার চাই না, নাম বলে দিচ্ছে। তার মানে সে নাম বলে দিয়ে ছেড়ে দিলাম বললো, মানে স্বীকার করলো এতদিন ধরে রেখেছিল। তাকে স্বীকার করতেই হবে, তার কারণ আমরা অনেক ভিডিও যেগুলো অন্য সূত্রে আমাদের হাতে চলে এসেছে সেগুলো আমরা দেখে ফেলেছি। অস্বীকার করার জায়গাটাই নেই, তাই সে স্বীকার করে দিচ্ছে নিজেকে খুব সতী দেখানোর জন্য। ওরে বাবা, আমি কত বড় সতী রে, আমি এখন আর প্রেমিকের সাথে তো থাকবোই না। আমি যদি তার সাথে বিয়ে করেছি কি তার বাড়ি গিয়ে থাকতাম তোমরা বলছো, সেটা যদি সত্যিও হয় এখন তো আর থাকবো না, তাহলে এবার আমি আমার সন্তানকে নেওয়ার যোগ্যতা অর্জন করে ফেললাম। কিন্তু সন্তানকে নিয়ে সে রাখবে কোথায়, যেখানে তার নিজেরই পা রাখার অধিকারটা প্রতি মুহূর্তে লড়াই করে আদায় করতে হচ্ছে। আজকে রাখতে পারছে মানে নট দেয়ার ইজ নো গ্যারান্টি কালকে রাখতে পারবে। আমি বোঝাতে পারলাম তোমাদের বন্ধুরা? কেন বলছি এবার যে কেন আমার মনে হচ্ছে তার নিজের পা রাখার জায়গাটা তার বাপের বাড়িতে নেই, পোক্ত নয় জায়গাটা, সেখানে সে নন এন্টিটি। কেন বলছি? যখন ভিডিওতে দেখলাম সে ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে নাইটি পরে, 1 নম্বর, লোকে প্রচুর কথা শুনিয়েছে তারই দর্শকরা যে কি মানে কি চিপ, এরা কি চিপ, লোকের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে, একটা সালোয়ার পরতে পারেনি। যেমনি মা তেমনি ঘরের ওই বৌদিটা তেমনি ও নিজে সবকটা একটা ওড়না দিয়ে নাইটি যেমন পরেছিল বাড়িতে ঠ্যাঠা করতে করতে চললো। একমাত্র মানে ড্রেস পরে আছে, তাও হাফ প্যান্ট ভাই, বাড়িতে ওটা আমার ছেলে তো চাড্ডি মতন পরে আর কি, সেটা পরে আছে দাদা। তবুও আমি বলবো দাদাটা বাড়িতে বোধহয় একটু হলেও মানুষ, কারণ তার কিন্তু সহ্য হচ্ছে না এই মহিলার যে বদমাইশি নষ্টামি চলছে, সহ্য হচ্ছে না, এবং রাস্তাতেই ঝগড়া বেঁধে গেল। তোমরা কি কথাটা শুনেছো না কানে মানে বুঝতে পারোনি? যে দাদা বলছে যে এবার ক্যামেরাটা বন্ধ করতে, যেহেতু ওই বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে। তখন বলছে হবে না বন্ধ, কিচ্ছু বন্ধ হবে না, বলেছে ক্যামেরা বন্ধ হবে না। কারণ সে ওই বাড়িতে গিয়েও প্রতিটা জিনিস দেখাবে, প্রতিটা জিনিস তুলবে, 10 বার করে বলবে ঈদ মুবারক খেতে এসেছি, ঈদ খেতে এসেছি, এগুলো বলবে, যে কথাগুলো মিনিংলেস, এবং যারা মুসলিম তাদের কানের মধ্যে খটাস করে বাজবে কথাটা। অস্বীকার করতে পারো তোমরা বন্ধুরা, তোমরা তো জানো মিনিংগুলো, সেটা কোনোভাবে অপমানজনক তো নিশ্চয়ই, অপমানজনক এবং অশিক্ষা কুশিক্ষার পরিচয়। যে প্রত্যেকের ধর্মকে রেসপেক্ট করা উচিত, যেটা জানি না সেটা বলবো না। ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি বা ঈদের নেমন্তন্ন খেতে যাচ্ছি সিম্পলি বললে কি অসুবিধা হতো? বোঝাতে অসুবিধা হতো দর্শকদের? হতো না, কিন্তু না, ওই যে জ্ঞান দেওয়া চাই তো, জ্ঞানদাত্রী সব, মানে যতক্ষণ ভিডিও করে 5 মিনিট 10 মিনিট, তার মধ্যে অর্ধেকের বেশি তার থাকে জ্ঞান। কত জ্ঞানের ওনার নারী টনটনে, ঠিক আছে? তো দাদার সাথে রাস্তার মধ্যেই যুদ্ধ বাঁধলো এবং ভিডিওটা বন্ধ করলো না। এখান থেকে আমরা বুঝলাম যে 1 নম্বর দাদা চায় না, পছন্দ করে না তার এই সারাক্ষণ তাদের নিয়ে ভিডিও করা, ভিডিও ক্যামেরার সামনে দাদাকে বৌদিকে সারাক্ষণ ওদের রাখছে। ওরা যত পিছন ফিরেই থাকে, ওই পিছন থেকেই নিজে একলা, ঠিক যেটা সেই কালী পুজো প্রথম যখন গেছিল অনেক দিন পর বাপের বাড়িতে, দাদার বিয়েতে দেখিনি, অনেক দিন পরে গেছিল, কেউ কথা বলছিল না, সেই জিনিস অনেকটা। পয়সা করি যেটুকুন যা দিচ্ছে তারা সন্তুষ্ট নয়, আর শুধু পয়সাতে আমার মনে হয় দাদা এখন আর সন্তুষ্ট হচ্ছে না, কারণ তারও প্রচণ্ড রাগ হচ্ছে হয়তো, যে নিজের সন্তানকে যে এইভাবে তার নাম নিয়ে বিক্রি করতে পারে, সে কী ধরনের মহিলা, কিন্তু কোনো কিছুতেই খুশি না, এর খালি চাই পয়সা। আবার তো সেই দেখেছো তোমরা, গাইস হাম এ গেম খেলতে হ্যায়, পয়সা পয়সা আতা হ্যায়, পয়সা জিত গিয়া দেখো, এইসব বলে তো আবার সেই জানি না, ওটা হয়তো জানি না ফোকলার ভয়েস বা অন্য কারুর হতে পারে, রেকর্ডেড ভয়েস হতে পারে, তারাই পাঠিয়েছে। তো সেটাকে তো এখন ওই কত 2-3 হাজার বোধহয় সাবস্ক্রাইবার হয়েছে, সেখানে দিয়েছে নতুন চ্যানেলটায়। আর সেখানে তো বলেই দিল, নিজেই বলে দিল যে পয়সা কম, কিন্তু ওই যে হ্যাঁ যা পাওয়া যায় তাই, হ্যাঁ পয়সা কম হোক, কারণ তারা 70,000-এর চ্যানেলে যে টাকাটা দেবে, 1-2 হাজারের চ্যানেলে অবশ্যই মাত্র 5 পয়সা দেবে টাইপের। তবুও বলেছে ছাড়া যাবে না, কিছুই তো ছাড়া যাবে না, তার টাকার এত প্রয়োজন। অথচ এই মেয়ে কিনা বলেছিল যে আমার কোনো টাকার প্রয়োজন নেই, কারণ তখন তাকে ফোকলা বুঝিয়েছিল সে বিশাল বড় লোক। যাই হোক, এখন তো সে বলছে যে আমি ছেড়ে দিয়েছি ফোকলাকে, কিন্তু লোকে তো মানছে না, কারণ ফোকলার দেওয়া দুল পড়ে আছে। এবার তাহলে বলতে হয় এটা ফোকলার দেওয়া নয়, এটা আমার পয়সায় কেনা দুল বা আমার অন্য জায়গা থেকে গিফট পাওয়া সেই আগের দুলটা। তাহলে আবার সেই নিজের কথাকে নিজে কাটতে হবে। মিথ্যাশ্রী, মানে ও তো মিথ্যাশ্রীটা ওর গলায় ঝোলাতেই হবে দেখছি, মিথ্যাশ্রীর একটা অস্কার তৈরি করতে হবে, সেটা তো আলাদা কথা। এই গুজব ছড়ানো ইউটিউবারকে অস্কার দেওয়া দরকার, তাই না?
হ্যাঁ, তো দিতে হবে, ওকেই দিতে হবে। গুজব ছড়ানো, সব কিছু মিথ্যা কথা বলা, ইউটিউবারকেও অস্কার দেওয়া তো প্রয়োজন। শুধু গুজব ছড়ালে হবে? মিথ্যাও তো বলে। এ তো গেল। এছাড়া ওর ভিডিওতে দেখার মতন আছেটা কি? এই যে মানে মিথ্যা মিথ্যা ভুলভাল কথা বলে ঈদ সম্বন্ধে এটা হলো। তারপরে হচ্ছে উপোস করবে, বোঝানো হলো যে আমি ছেলেকে প্রচণ্ড ভালোবাসি, সেজন্য তো নীলের উপোস করবে। তো সেই ভিডিও হয়তো আজকে আসবে, দেখাবে। দেখাতে কি আছে? ক্যামেরার সামনে দেখাতে কি আছে? এ যা মহিলা, এ তো পুরো পেট ভরে খাওয়া দাওয়া করে পুজো করবে, যদি করেও। আর না হলে করবেই না, শুধু সেজেগুজে ক্যামেরার সামনে আসবে। হতেই পারে, আমি এটা 100%-এর বেশি বিশ্বাস করি। তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাও। কারণ এর না আছে কোনো অকাত, না আছে কোনো মানে কি বলবো নিজস্বতা, না আছে কোনো জমির যাকে বলে, হ্যাঁ, আত্মা যাকে বলে, কিছু নেই, কিছু নেই, জাস্ট কিছু নেই। শুধু পয়সা আর ফেম নিজের, মানে সেটা ইনফেমাস হলেও, ও তো আবার ইনফেমাস কথার মানেও জানে না। কুখ্যাত, এখন কুখ্যাত। দেখলে না, শিয়ালটা পর্যন্ত পালিয়ে গেল ওকে দেখে। শিয়ালকে লোকে ভয় পায়, আমরা তো ভয় পাই। বাবা চোখগুলো অন্ধকারে জল জল করছে, আর ও এমন ধাওয়া দিল যে শিয়ালটা পর্যন্ত পালিয়ে গেল। শিয়ালও ভয় পায় একে। কী অবস্থা! মানে ওই ভিতরে যে খারাপ আত্মাটাকে মনে হয় দেখতে পায়, আমার তো এটাই মনে হচ্ছে। আর ভিডিও ভরে শুধু সাপ, ব্যাং, বিড়াল, কুকুর, সেগুলো কেমন একটা অদ্ভুতভাবে দেখায়। বেড়ালটার পিছনে খুব লাগে, যাই হোক, ভালো লাগে না আমার দেখে। তাদেরও নিজস্বতা থাকে, জানো তো, তাদেরও একটা লাইফ থাকে। সবসময় সেটা ইন্টারফেয়ার করা। এবং যেটা বলছিলাম, দাদা কেন এত ক্ষেপে আছে? দাদার পয়সাও দিচ্ছে ঠিকই, কিন্তু শুধু পয়সায় বললাম না, তাদেরও ভেতরে হয়তো একটা আত্মা আছে, বা ওই বাড়িতে থাকলে একমাত্র দাদার ভিতরেই আছে, আমার যেটা মনে হয়েছে। কারণ এই দাদা কিন্তু এই বাচ্চাটিকে খুব ভালোবাসতো, প্রাণ ভরে, অন্তর থেকে ভালোবাসতো, আন্তরিকভাবে। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি, এটা আমার মনে হয়েছে। আমি জানি না ও আমার ভিডিও দেখবে কি না, কিন্তু আমি মনে হয়েছে একমাত্র এই বাড়িতে যে দাদা খুব আন্তরিক ছিল বাচ্চাটার প্রতি, এবং দীপকেও বেশ ভালোই বাসতো, পছন্দ করতো। কারণ দীপ ছেলেটি যে স্বামী হিসেবে ভালোই, ছেলে হিসেবে আর কি, মানে বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়, দাদার কিন্তু এটা বিশ্বাস ছিল। দাদা এখন কেন ক্ষেপে আছে সেটা একটু বলি। 1 নম্বর, তার বউকে সারাক্ষণ বেচা হচ্ছে, সেই রকম পয়সা দেওয়া হচ্ছে না যতটা বেচা হচ্ছে। তার বউটি অল্প বয়সী, হয়তো বুঝতে পারে না, বা নিজের চ্যানেল গ্রো করতে চায়, জানি না কেন, একটু বেশি হাসে। হতেই পারে অল্প বয়সের একটা আলগা থাকে, একটু হাহাই করা বেশি, বা সে সেরকমই বিলং করে। তার বাপের বাড়ি আমি জানি না কীরকম কী। তো ব্যাপারটা হচ্ছে যে তার পছন্দ এই জন্যই হয় না যে এই মেয়েটা নিজের স্বার্থে সারাক্ষণ ক্যামেরার সামনে সবাইকে নিয়ে আসতে চায়, আর যা খুশি কমেন্ট করতে থাকে, সবসময় খোঁচা দিচ্ছে, বুড়ি নিয়ে কথা বলছে, সারাক্ষণ বডি শেমিং নিজের দাদার করছে। সেবেলায় কিছু হচ্ছে না, হ্যাঁ, তখন কিছু হচ্ছে না। নিজের দাদার বডি শেমিং করলে, নিজের বৌদির বডি শেমিং করছে, রোগা কাঠি, অনেক কিছু, শুটকি বলে না ও নিজের ভিডিওতে, বলে না শুটকি বলে না বৌদিকে, এই রোগা কাঠিগুলো, এই শুটকি, আরও অনেকের সঙ্গে মিলে বৌদিকে বলে না, বিউটি পার্লারে বলেনি কালো, ও নিজে ফর্সা বলেনি, বডি শেমিং নয় সেগুলো। নিজে বডি শেমিং করলে কিছু হয় না, কেন? তারা ওর পয়সায় খাচ্ছে বলে? তারা মানুষ নয়? তাদের বডি শেমিংও করার অধিকার আছে ওর। আবার বডি শেমিং নিয়ে কথা বলতে আসে, ও জানে বডি শেমিং বানান করতে পারবে না। তোমরা কি বলো বন্ধুরা? আমি যুক্তি দিয়ে কথা বলছি তো। ও বিউটি পার্লারে গিয়ে বৌদিকে কালো আর নিজেকে ফর্সা প্রমাণ করার জন্য একটা কথা বলেছিল যে আমি সরে বসছি, তাহলে তোমার গালটা ফর্সা লাগছে বোঝা যাবে। কতটা বডি শেমিং এটা, পানিশেবল বডি শেমিং। কি বলো তোমরা? আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই ধরনের ক্যারেক্টার যার, সে আবার লোকে সাইবার ক্রাইমের ছবি দিচ্ছে গুগল থেকে ডাউনলোড করে, ভয় দেখাচ্ছে লোককে। মনে হয় আমাদেরও ফ্রিডম অফ স্পিচ আছে, কমিশনে, মানবাধিকার কমিশনে আমরাও যেতে পারি। মনে হয় এইভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে, থামানো যাবে। আমি যে এতটা ভিডিও করলাম, একটা গালাগাল দিয়েছি কাউকে, একটা নাম নিয়েছি কারুর, কথা বলা যাবে না, আমাদের ফ্রিডম অফ স্পিচ কি বাধা দেওয়া হচ্ছে? আমার ফান্ডামেন্টাল রাইটসে কেস করা যাবে। ফান্ডামেন্টাল রাইটস কেউ ভঙ্গ করলে তার এগেনস্টে কেস করা যাবে সুপ্রিম কোর্টে। এটা তো জানে না, কারণ পড়াশোনা করেনি। আমি পড়াশোনা করেছি বলে এটা জানি। অনেকেই জানে, তোমরা যারা পড়াশোনা করেছো, তোমরা সকলেই পড়াশোনা করেছো। ফান্ডামেন্টাল রাইটস ক্লাস 6-এ পড়ানো হয় আইসিএসসি বোর্ডে, এবং সব বোর্ডেই ক্লাস 5-6-এই বাচ্চারা জেনে যায়। সেটা না জানার কিছুই নেই, কিন্তু এই বেসিক নলেজটা আমার মনে হয় না এই নোংরা গামলার মধ্যে রয়েছে। তোমরা কি বলো? কমেন্ট বক্সে জানাবে। আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার ফ্রিডম অফ স্পিচ যদি কেউ ভঙ্গ করে, আমি কাউকে গালাগালি না দিয়ে, কারুর নাম না করে, আমি যদি তার ভিডিও দেখে ভিডিওতে দোষ খুঁজে পাই, সেটা বলতে পারবো না, এরকমটা কখনোই হতে পারে না। সেটা আমার ফ্রিডম অফ স্পিচ ভঙ্গ করা, এটা পানিশেবল অফেন্স। সেটা যেন জেনে রাখে ভালো করে গামলা। আজকে বলে দিলাম আমার ভিডিওতে, খেয়াল থাকবে তো? হ্যাঁ, আমার ভিডিও দেখলে যেন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। পড়াশোনা তো করেনি, আশা করি এইবার শিখতে পারলো। যাই হোক, যেটা বলছিলাম, তো দাদা কিন্তু বেশ ক্ষেপে আছে, কারণ দাদার এইগুলো সহ্য হচ্ছে না যে সারাক্ষণ তাদের কোনো পার্সোনাল লাইফ নেই, তাদেরকে সারাক্ষণ ক্যামেরার সামনে আনা হচ্ছে, তাদের দিয়ে ভাড়ামো করানো হচ্ছে, তাদের দিয়ে শর্টসে ভাড়ামো করা হচ্ছে। এবং কথাটা যেভাবে বললো, কি বন্ধ হবে? কিচ্ছু বন্ধ হবে না, ঝাঁকি দিয়ে বললো, কারণ আমি পয়সা দিচ্ছি, তোদের খেতে দিচ্ছি, কেন বন্ধ হবে? তোদের হ্যাঁ করতে হবে ক্যামেরার সামনে এসে। এইটাই ছিল বক্তব্য। এবং এর ভিডিও হঠাৎ করে শেষ হয়ে যায়, হঠাৎ করে,
বিশেষ মানে একটা তো মানুষের ইন্ট্রোডাকশান থাকে, একটা কনক্লুশন থাকে যে কোনো ভিডিওরই, এর থাকে না। কালকে যে আরেকটা চ্যানেলে ভিডিও দিল, ফট করে রুটি করতে করতে বন্ধ হয়ে গেল, কারণ অশান্তি ঝামেলা শুরু। আমি জানি দাদার সঙ্গেই হয় ওর বা ফোকলার, এবং ফোকলাকে ছাড়েনি, ফোকলা ওর সঙ্গেই আছে। তার কারণ ও সিঁদুর মুছে ফেলেছে ঠিকই, এখন সিঁদুর পড়ছে না, 2 দিন হলো, যে কোনো মোমেন্টে পড়বে। এই যে সামনে ডেটটা আছে সেই জন্য পড়ছে না, কিন্তু হাতের শাখা পলাটা খুলতে পারছে না, ঠিক আছে? কারণ তাহলে খাবে, ও এদিক থেকেও খাবে, ওদিক থেকেও খাবে। ওকে এই বাড়িতে ঢুকতে দেবে কিনা আর সন্দেহ। কুমারী মেয়ের মতন সেজে থাকলে তো হবে না, অনেক অনেক চাপে আছে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার বক্তব্য। লাইক তো একটা করবে, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু এবার চাই বন্ধুরা। তোমরা কিন্তু করছো না যথেষ্ট পরিমাণে, প্লিজ করো, শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো। চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক। তোমরা কমেন্ট করে জানাও আমি কথাগুলো ঠিক বলেছি কি না, তোমাদের কি মনে হয়েছে। তোমাদের আরও যদি কেউ কিছু অ্যাড করতে চাও করতে পারো। অনেকে নাম নিচ্ছ, নাম নেবে না, অরিজিনাল চ্যানেল বা অরিজিনাল নাম নিলে আমি কমেন্ট ডিলিট করতে বাধ্য হবো। এবার বলে দিলাম, তোমরা সকলে আমার ভীষণ প্রিয়। আমার গলা দেখো ভেঙে গেছে। তোমাদের কমেন্টও আমার ভীষণ প্রিয়, আমি তোমাদের কমেন্ট করতে ভালোবাসি, কিন্তু অরিজিনাল নাম বা চ্যানেলের নাম নিলে আমি কমেন্ট ডিলিট করতে বাধ্য হবো। আবারও বলে দিলাম। চলো ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর